সময় মা পেরিয়ে গেলে একদিন সবকিছু চলে যাবে, টাকা পয়সা বাড়ি গাড়ি সবকিছু চলে যাবে। যার মা বিশাল অট্টালিকা, টাকার উপরে শুয়ে আছে মা, তার প্রাণ পাখি যদি যাবে বলে, দয়াময় যদি নিতে আসে, কোনো টাকা কি তাকে আটকাতে পারবে? পারবে না। পারবে কে? একমাত্র দয়াময়। একটা উদাহরণ দিই, যেসব বাড়িতে বড় বড় বাড়িতে দেখবেন ছেলে মেয়েরা খুব সূক্ষ্ম প্রকৃতির হয়, একটু রোদে জ্বরে বেরোলে ঠান্ডা লেগে যায়, তাহলে তাদের তো টাকা আছে, ঠান্ডা লাগছে কেন? কিন্তু মা ভেবে দেখুন, আপনাদের মতো ছেলে মেয়েরা যারা মধ্যবিত্ত ঘরে জন্মগ্রহণ করেছে, এই মাটি, এই যে মা মৃত্তিকা মাটি, এই মাটি জল রোদ তাপ তারা পুড়ে সেই জিনিস নিজের মধ্যে সহ্য করে নিচ্ছে। তাদের রোগ নাড়া হচ্ছে না, হচ্ছে ব্যাধি হচ্ছে না। কেন না? তাদের টাকা না থাকতে পারে, দয়াময় তাদের সহায় আছে। তাই মা, টাকাটাই জীবনের বড় নয়। টাকা লাগে, অবশ্যই লাগে, কিন্তু জীবনের বড় জিনিস না। একদিন সময় চলে গেলে সবাই চলে যাবে। আজ যার টাকা আছে মা, সে সবাইকে পাশে পাবে। একদিন মা ইনকাম করা বন্ধ করে দেবেন, ঠিক খোটা দেবে, কি করতে তোমায় দেখবো মা, করবে তো? সেই সময় সহায় কে থাকে? একমাত্র দয়াময়। যেমন একটা সময় বৃদ্ধকাল, চাকরি বাকরি থাকে না, কাজ করার ক্ষমতা থাকে না, ইনকাম করার মতো ক্ষমতা থাকে না, ছেলে মেয়েদের মুখে অন্ন দিতে পারি না। একদিন এই ছেলে মেয়ে আমায় বলেছিল যে পিতা মাতা ভগবান স্বরূপ, কারণ তখন আমার কাছে ছিল টাকা বাড়ি গাড়ি। এখন যখন আমার কাছে কিছু নেই, তখন আমার স্থান হয়েছে বৃদ্ধাশ্রমে। ওদের ঘরের এক কোণাতে কি আমার জায়গা থাকতো না? সেই সময় যখন আমি বৃদ্ধাশ্রম চলে গেলাম, আমার কাছে কিছু নেই, তখন আমি দয়াময়কে বলছি, হে দয়াময়, কাদের জন্য সারাটা জীবন দিয়ে গেলাম, শখ আহ্লাদ পছন্দ অপছন্দ বিসর্জন দিয়ে কাদের জন্য নিজের জীবনটাকে ত্যাগ করলাম? এই হলো মা এই সমাজ। তাই যতক্ষণ এই হরিবাসরে আছে, অন্তরে লজ্জা ঘৃণা খারাপ মন্তব্য মানসিকতা সবকিছু ত্যাগ করে একবার গৌরাঙ্গের নামের মাহাত্ম্যের গুণে আমরা ভেসে যাই। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। তামা দয়াময় যখন আমাদের এই পৃথিবীতে ভূমিষ্ঠ করেছিল, তখন আমাদেরকে দয়াময় শুধু দয়াময়ের জন্যই পাঠিয়েছিল। আমাদেরকে দয়াময় মা দয়াময়ের জন্য পাঠিয়েছিল কি করে সেটা বলছি। আমাদেরকে মা 10টি ইন্দ্রিয় দিয়ে পাঠিয়েছে দয়াময়। কি কি? 10টি জ্ঞানেন্দ্রিয়, এই 5টি জ্ঞানেন্দ্রিয় আর 5টি কর্ণেন্দ্রিয়। জ্ঞানেন্দ্রিয় কি কি? চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক। আর জ্ঞানেন্দ্রিয় কি, কর্ণেন্দ্রিয় কি কি? বাক পানি পাত পায়ু উপস্থ। তা চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক এই জ্ঞানেন্দ্রিয় না থাকলে আমরা কোনো জ্ঞান অর্জন করতে পারতাম না। এই সমাজে এই পৃথিবীতে এসে চিনতে পারতাম না কে ভালো আর কে খারাপ, কোনটা ভালো কাজ বা কোনটা খারাপ কাজ, কোনটা অকাজ আর কোনটা সুকাজ। তাই জ্ঞানের জন্য কিছু ইন্দ্রিয় দিয়েছে বলে আমরা জ্ঞানটা অর্জন করতে পারি। এবার জ্ঞান তো অর্জন করতে দিয়েছে, খুবই ভালো কথা। কর্ণেন্দ্রিয় কেন দিয়েছে তবে বলি শুনুন। চোখ দিয়েছে দয়াময়ের সেবা, দয়াময়কে দর্শন করবার জন্য। হস্ত দিয়েছে দয়াময়ের সেবা করবার জন্য এবং দয়াময়ের চরণ যুগল ধরে রাখার জন্য। আর চরণ দিয়েছে দয়াময়ের প্রতিটি স্থানে স্থানে যাওয়ার জন্য।
আর বদন দিয়েছে দয়াময়ের গুণগান করবার জন্য। এই যে 10টি ইন্দ্রিয় আমাদের দিয়েছে এমনি এমনি না, দয়াময়েরই কাজে আসে। কিন্তু সব কাজেরই তো একটা মা ভালো মন্দ বলে আছে। তো আমাদেরকে যে 10টি ইন্দ্রিয় দিয়ে পাঠিয়েছে ওটি ভালোর জন্য দিয়ে পাঠিয়েছে, আমরা সেটা খারাপের জন্য ব্যবহার করি। নিজেদের স্বার্থে কিভাবে ভালো থাকবো, কিভাবে ভালো থাকা যায়, ভালো খাওয়া যায়। যারা মা এই জিনিসগুলো ভালো কাজে লাগিয়েছে, যেই কারণে দিয়েছে সেই কারণেই লাগিয়েছে, তাদেরকেই দয়াময় কৃপা করেছে। আর যারা অকাজ করে গেছে তাদেরকে দয়াময় আজও দেখা দিল না, আজও দয়াময়ের প্রতি ভক্তি জন্মালো না, আর আজও দয়াময়ের প্রতি কোনো শ্রদ্ধা জন্মালো না। লীলায় প্রবেশ করবার পূর্বে আমাদেরকে মা বৃন্দাবন ভ্রমণ করে আসতে হবে। তাই এই দেহটা তো বৃন্দাবনে আছে, কিন্তু কোনটা নেই মা? অন্তরটা, যেটা মূল জিনিস, যেটা মেন, সেটা নেই বৃন্দাবনে। এবার বলবেন আমরা তো বৃন্দাবনে নেই। বৃন্দাবনেই আছি। বৃন্দাবনে আছে কিনা সেটা জানবার জন্য আগে বৃন্দাবন কাকে বলে সেটা জানতে হবে, বৃন্দাবনের সংজ্ঞা কি সেটা জানতে হবে। তামা আমি বলছি এক এক করে বৃন্দাবনের সংজ্ঞা কি। আপনারা বলবেন যে এটা কি আদৌ আমরা বৃন্দাবনেই আছি না ভুল কথা। বৃন্দাবনের সংজ্ঞা হচ্ছে যেখানে হরিনাম সংকীর্তন, যেখানে তুলসী কানন, যেখানে গৌর আর ভক্তের আগমন, আর যেখানে গৌর আর ভক্তের নামে হরিধ্বনি, সেখানে মধুময় সে মধুর বৃন্দাবন। তাহলে কি বললাম মা? যেখানে হরিনাম সংকীর্তন, এখানে মা হচ্ছে হরিনাম সংকীর্তন? ও মা হচ্ছে, কোনো সাড়া পাচ্ছি না কেন? হচ্ছে। যেখানে আছে তুলসী কানন, এখানে আছে। যেখানে গৌর আর ভক্তের আগমন, মা এই সংকীর্তন শুনতে আমার গৌরাঙ্গ মহাপ্রভু আসেন, কিন্তু যারা অন্তর থেকে ডাকেন তারা দেখতে পান, যারা ডাকেন না তারা দেখতে পান না। আর কি না, গৌর আর ভক্তের নামে হরিধ্বনি, সেখানে মধুময় সে মধুর বৃন্দাবন। তাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। তাহলে মা এটা বৃন্দাবন। এবার অন্তরটাকে বৃন্দাবনে নিয়ে যেতে হবে তো না? দেহটা বৃন্দাবনে বসে যদি ভাবি বাড়িতে এখনো রান্না বান্না হলো না, রান্না বান্নাটা গিয়ে করতে হবে, সেটা মা মনটা তাহলে এখানে রইলো না, কোথায় গেল? বাড়িতে। তাহলে মনটাকে তো এখানে আনতে হবে। তা সবাই মিলে একবার অন্তরটাকে আমাদের বৃন্দাবন ভ্রমণ করিয়ে আসি, সবাই মিলে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল, দুটি বাহু তুলে। চলে রে আমার মন এই না মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালেরই বন। বল চলে রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালেরই বন। চলে রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালেরই বন। চলে রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালেরই বন। ও চলে রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালেরই বন। সীতাম সুদাম সুদাম হেলে অনুভা
সিদম সুদম দম্ভ সুদা ফেলে অনুখান যমুনার ধারে ধারে কমলেরই বন। আরে চলে রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে কমলেরই বন। চলে রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে কমলেরই বন। শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন, যমুনার ধারে ধারে কমলেরই বন। ও শ্যামকুণ্ড বাড়ি বাড়ি তালি দিয়ে গিরি গোবর্ধন, যমুনার ধারে ধারে কমলেরই বন। শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন, যমুনার ধারে ধারে কমলেরই বন। আর শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন, যমুনার ধারে ধারে কমলেরই বন। চলে রে আমার মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে কমলেরই বন। চলে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে কমলেরই বন। চলে রে আমার মন সেই মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে কমলেরই বন। রাধে 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 বলো রাধে 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 বলো রাধে 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 বলো রাধে 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 হরি বল হরি বল হরি বল। বলো রাধে 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 বলো রাধে 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 বলো রাধে 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 বলো রাধে 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 বলো রাধে 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 রাধে। তোমার অন্তরটাকে বৃন্দাবনে নিয়ে গেছেন তো? অন্তরটাকে বৃন্দাবনে নিয়ে গেছেন, এবার লীলায় প্রবেশ করতে হবে। ওমা কথা বলেন না কেন? গরম পড়েছে না শীত পড়েছে? না, শীত যখন শীতকালে প্রোগ্রাম করি তখন বলে মা খুব শীত পাচ্ছে, তা এখন কি পাচ্ছে? ও বাঙালিরই এক দোষ, কিছুতেই মন ভরে না। শীতেও অসুবিধা, গরমেও অসুবিধা, বর্ষাতেও অসুবিধা। তা সুবিধাটাই সেই কালটাই দয়াময়কে দিতে বলবে যে দয়াময় তোমার নাম গান করতে পারবো এমন কোন কাল আছে সেটা আমাকে দাও। একটু কথা বলবেন মা। ব্রজের এক নিঘুল লীলা, যে লীলা পরিবেশন করেছিলেন কালা কৃষ্ণ চাঁদ আর আস্বাদন করেছিলেন আমাদের গৌরাঙ্গ মহাপ্রভু। লীলার পূর্বে বলি মা, কারা কারা বৃন্দাবনে গেছেন একটু হাত তুলুন তো। বাবা, বৃন্দাবনে যাওয়া হয়েছে? যদি বৃন্দাবনে যেয়ে থাকেন মা, দেখবেন ওখানে একটি বিগ্রহ রাখা আছে, সব সময় বিয়ের জোর পরিয়ে রাখা থাকে বিগ্রহ। বিগ্রহটির নাম হচ্ছে জামাই বিনোদ। এবার মা, দয়াময়ের কোনো না কোনো নামের পেছনেই তো কোনো না কোনো লীলা থাকে। এই যে জামাই বিনোদ নামটি হয়েছে, এই নামের মধ্যেও এক লীলা করে গেছে। আমাদের দয়াময় কৃষ্ণচন্দ্র এক ব্যাদের হাতে মৃত্যুবরণ করেছে। কেন না, ত্রেতা যুগে বালিপুত্র অঙ্গ, দাপর যুগে হয়েছে জরা নামক ব্যাধ।
সেই বালিকে বিনা কারণে বিনা অপরাধে আমার দয়াময় হত্যা করেছিলেন। তখন বালির পুত্র অঙ্গদ বলেছিল, দয়াময়, তুমি যে আমাকে বিনা কারণে, আমার পিতাকে বিনা কারণে বিনা অপরাধে হত্যা করলে, আমি কিছু বলবো না, তবে আমি তো আমার পিতাকে ফিরে পাবো না। তবে দয়াময়, ঠিক সেই কারণে তুমি বিনা কারণে বিনা অপরাধে আমার পিতাকে হত্যা করলে, ঠিক এইভাবে জানো আমিও তোমায় হত্যা করতে পারি। আমাদের অন্তর্যামী ভগবান, ভক্তের মনস্কামনা পূর্ণ করেন যিনি ভগবান, তিনি বললেন, দয়াময় বললেন, অঙ্গদ, বেশ, তথাস্তু, তাই হবে। তুমি আমায় মৃত্যুবরণ দেবে, কিন্তু এখন নয়। কখন না? আমি যখন দাপর যুগে প্রভাস যোগ্য লীলা সমাপ্ত করব, তখন তুমি আমায় তীর নিক্ষেপ করবে। আমি পতিত হব এই ধরাতলে। আমি প্রভাস যোগ্য লীলা সমাপ্ত করে চলে যাব গোলক বৃন্দাবনে। সেখানে আছে আমার রাধা রানী। যেই না গোলক বৃন্দাবনে চলে এলেন, রাধা রানী বলছেন, দয়াময়, দয়াময়, যার নামে জগতের ত্রিপাদ জ্বালা দূরে যায়, যার নামে জগতের ভবমায়া দূরে যায়, যার নামে বা যার চরণ পাওয়ার জন্য বহু বহু লক্ষ লক্ষ ভক্ত চোখে অশ্রু বাড়ি ঝরাচ্ছে, তবে দয়াময় সামান্য এক ব্যাধের হাতে তুমি কেন মৃত্যুবরণ করলে? তখন বলছে, রাধে, তুমি মনে করো 100 বছর আগে যখন বৃন্দাবনে তুমি কেঁদেছিলে আমার জন্য, তবে রাধে, হ্যাঁ, আমি একটু স্বার্থপর হয়েছি। কি না, তুমি যে আমার জন্য কেঁদেছো, আমাকে পাওয়ার জন্য, আমি সেই কৃষ্ণ বিরহ, তুমি যে কৃষ্ণ বিরহ যন্ত্রণায় কেঁদেছো, আমি তেমন রাধা বিরহ যন্ত্রণায় কাঁদতে চাই না। তাই আমি মৃত্যুর যন্ত্রণা ভোগ করছি। ওমা, দেখবে, যিনি নেই, অর্থাৎ যেই মানুষটি নেই, সেই মানুষটি না থাকায় যতটা কষ্ট হয়, যেই মানুষটা থেকেও নেই, সেই মানুষটার প্রতি যেই কষ্টটা হয়, দুটো কষ্টের মধ্যে আকাশ পাতাল তফাৎ। কি মা, ঠিক তো? যেটি নেই সেটি আমরা মনকে বোধ দিতে পারি, এটি নেই, কিন্তু যেটা থেকেও নেই সেখানে আমরা মনকে বোধ দিতে পারি না। দেখবেন মা, যেসব মায়েদের ছেলে বা মেয়েরা বাইরে কাজ ফাজ করতে গেছে, কাজ আরে করতে গেছে, সামনে যদি কোনো পুজো হয়, মায়ের মনটা বড় কাঁদে। কেন বলুন তো? আমার খোকাটা বা আমার মেয়েটা এই পুজোতে খুব আনন্দ করত। হাইরে আমার পড়া কপাল, টাকার জন্য মেয়েটা বাইরে গেল তার আনন্দ ত্যাগ করে। তাই তো মা, বড় কষ্ট হয়, নিজেকে আনন্দ করতে মনে হয় না যে আমিও আনন্দ করি। যখনই আনন্দ করতে যাই তখনই সেই মেয়ের কথা মনে হয়, সে তো আনন্দ করছে না। ঠিক তেমনই আমার কৃষ্ণচন্দ্র বলছে যে, রাধে, আমি তোমাকে ছাড়ার যন্ত্রণা নেব না, আমি মৃত্যুর যন্ত্রণা নেব। কেন জানো? কারণ আমি জানি রাধে, রাধা বিরহ যন্ত্রণার কাছে মৃত্যুর যন্ত্রণা শুধুমাত্র তুচ্ছ। তখন রাধা রানী বলছে, দয়াময়, আমিও একবার দেখতে চাই দয়াময়, যে কৃষ্ণ বিরহ যন্ত্রণার কাছে মৃত্যুর যন্ত্রণা সত্যি কি মাত্র তুচ্ছ ছাড়া আর কিচ্ছু না? বেশ রাধা, তথাস্তু, তাই হবে। তবে এ যুগে নয়, আগত কলি যুগে তুমি জমিদারের বংশে জন্মগ্রহণ করবে। তোমার নাম হবে
রাধা রানী, তোমার বয়স হবে 12, আর ওই 12 বছর বয়সে তুমি আমার দর্শন পাবে, আর দর্শন পাওয়া মাত্রই তুমি মৃত্যুবরণ করবে। হে ভগবান, এ আমি কি অপরাধ করিলাম, তুমি বলে দাও ভগবান। তখন মা রাধা রানী জন্মগ্রহণ করবে। তখন রাধা রানীও দেখবে কৃষ্ণ বিরহ যন্ত্রণা বেশি কষ্টে না মৃত্যুর যন্ত্রণা বেশি কষ্টে। তাই আজ যে লীলা আমি আস্বাদন করাবো, সেই লীলার বিষয়বস্তু নাম হচ্ছে রাধা রানীর শর্ত পূরণ বা বৃন্দাবনের জামাই বিনোদ। এই লীলাটি করেছিলেন আমার দয়াময় কোথায় জানেন? তবে মা মন দিয়ে যদি শোনেন তবে জানতে পারবেন যে লীলাটি কোথায় করেছিল। আর যদি মন দিয়ে না শোনেন তাহলে আমি যতক্ষণ না বোঝাবো আপনারা বুঝতে পারবেন না লীলাটি কোথায় করেছিল। তাহলে আপনারা মন দিয়ে শুনুন, তবে নিজেরা বুঝবেন, কারণ নিজে বোঝার কাছে আর কিছু থাকে না মা। কেউ বোঝালে যতটা বোঝা যায়, নিজে বুঝতে পারলে তার থেকে বেশি বোঝা যায়। তাই কি বলছে? উত্তর দেশ রাজ্য তরস জেলা না শুনেছেন? বুঝতে পারেননি? তবে আমি বলি উত্তর দেশ রাজ্য। ওমা কি বললাম? উত্তর দেশ রাজ্য। কি বললাম মা? উত্তর প্রদেশ রাজ্য। ভালো করে শুনুন, উত্তর দেশ রাজ্য। ওমা রাজ্যের নাম কি? উত্তর প্রদেশ। তারপরে শুনুন, তরাস জেলা না ওমা, তাহলে জেলার নাম কি? জেলার নাম ভালো করে শুনুন, তরাস জেলা না দেশ রাজ্য তরস জেলা না উত্তরপ্রদেশ রাজ্য নামে এক রাজ্যের মধ্যে অন্তর্গত তরাস জেলা। সেই তরাস জেলার ওমা একটি ছোট্ট গ্রাম আছে। সেই গ্রামটির নাম কি? ভালো করে শুনুন, নবগ্রামে নবগ্রামে বাস করে
করে ভগবান ছাড়া। ওমা তাহলে গ্রামটার নাম কি? হ্যাঁ, নবগ্রাম। নবগ্রাম তো তাহলে কি বলছে ভালো করে শুন। ওই নবগ্রামে এক ভক্ত বাস করে। ভক্তের নামটা কি এবার বলবে, ভালো করে শুনুন। নবগ্রামে নবগ্রাম বাস করে ওমা ভক্তের নামটা শুনুন, ভক্ত বাঞ্ছারা। আর নবগ্রামে নবগ্রামে বাস করে ভক্ত বাঞ্ছারা, শুনেছেন? ভগবান ছাড়া। নবগ্রামে নবগ্রামে বাস করে ভক্ত বাঞ্ছারা। নবগ্রামে নবগ্রামে বাস করে ভগবান ছাড়া। ওমা ওই ভক্ত বাঞ্ছারামের ঘরে কোনো বিগ্রহ ছিল না, অর্থাৎ কোনো মূর্তি ছিল না, তবু সে বড় ভক্ত হয়েছে। কেন জানেন? কারণ সে নিত্য নিত্য মাধুকরী করে, অর্থাৎ ভিক্ষা করে, সেটি নিজের হাতে রন্ধন করে কিভাবে সেবা দিত জানেন? তবে শুনুন। পূজার ডালা সাজাইয়া ওমা কি বললো? পূজার ডালা সাজাইয়া, পূজার ডালা সাজিয়ে কি করছে? করে নিবেদন। করে নিবেদন পূজার ডালা। পূজার ডালা সাজাইয়া, পূজার ডালা সাজিয়ে নিবেদন করে দিচ্ছে, আর কিছু করছে না, অন্তরে শুধু ভক্তি রেখে। করে নিবেদন, করে নিবেদন। আর কি বলছে? বলছে দয়াময় তোমার সেবা তো দিচ্ছি, এবার তুমি কি করবে? বলি এইবার আমায় করো দয়া। এইবার আমায়, এবার আমায় দয়া করে কৃপা করে দেখা দাও। এবার আমায় দয়া করে কৃপা করে দেখা দাও, এত তো সেবা দিচ্ছি। এইবার আমায় করো দয়া। এইবার আমায় করো দয়া। ঘুচাও আমার ভবমায়া। এইবার আমায় করো দয়া। ঘুচাও আমার ভবমায়া। এইবার আমায় করো দয়া। ঘুচাও আমার ভবমায়া। এইবার আমায় করো দয়া। জয় রাধে রাধে বলে। এইবার আমায় করো দয়া। জয় রাধে রাধে বলে। এইবার আমায় করো দয়া। আমার হেমদণ্ড উড়ে দে দূরে। এইবার আমায়
যে এইবার আমায় দয়া করো। এরকম ভক্তি দেখে সারা নবগ্রামবাসী, আমার গ্রামটির নাম কি বলেছিলাম বাবা? নবগ্রাম। সারা নবগ্রামবাসীরা ছুটে এসে বলছে, বাঞ্ছারাম, অনেক তো তুমি সেবা দিচ্ছ ভিক্ষা করে, রন্ধন করে। তোমার এই ভক্তি দেখে সারা নবগ্রামবাসীরা খুব মুগ্ধ হয়েছে। সারা নবগ্রামবাসীর বহু ইচ্ছা যে তোমাকে মথুরার বাজার থেকে এক রাধা কৃষ্ণ যুগল বিগ্রহ দেওয়া হবে। তুমি তো রাধা কৃষ্ণ ভক্ত, রাধা কৃষ্ণ যুগল বিগ্রহ দেওয়া হবে। তখন বলছে, বা খুব ভালো, তবে শোনো সারা বৃন্দাবনবাসী, তোমরা যে আমার কথা ভেবেছো এতে আমি খুব খুশি। ওমা কি তাই তো? কেউ যদি আমার কথা ভাবে এতে আমি খুব খুশি, কিন্তু যখন অতিরিক্ত ভাবে এতে আমি খুশি না। ওমা অতিরিক্ত চিন্তা ভাবনা করে যখন মায়েদের পাড়ার লোকেরা, অতিরিক্ত যখন চিন্তা ভাবনা, আসতে যেতে পাড়ার লোকেরা বলে, কিরে কোথায় যাচ্ছিস? কিরে কোথায় থেকে এলি? কিরে কাল রাতে কোথায় ছিলি? কিরে কাল রাতে কি খেলি? এই তোর বাড়ি থেকে এসেছিল না? এসব অতিরিক্ত চিন্তা। তো বাঞ্ছারাম বলছে যে চিন্তা করছো ভালো কথা, তবে তোমরা আমার কথা চিন্তা না করে একটু কৃষ্ণ নাম করো, হরি নাম করো, মধুর নাম করো। কারণ আমি জানি দয়াময়কে পেতে গেলে কখনো বিগ্রহ সেবা দিতে হবে না। আমার অন্তরে যদি ভক্তি থাকে, আমি কোনোদিন যদি অন্তর থেকে আমার দয়াময়কে ডেকে থাকি, আমার দয়াময় ঠিক একদিন আমাকে দেখা দিতে বাধ্য। তাই তোমরা কৃষ্ণ নাম করো, হরি নাম করো, মধুর নাম করো। কলি হাত জীবদমা, কলি জীবের মানুষ, লাভ ক্ষতির অঙ্ক ছাড়া কিচ্ছু বুঝি না, তাই তো? হ্যাঁ তাই তো মা? এই যে বলছে নবগ্রামবাসীরা, আমরা যে কৃষ্ণ নাম করব, হরি নাম করব, মধুর নাম করব, বেশ ভালো কথা, কিন্তু কেন করব? আমাদের লাভ কি? কলিহত জীবদমা, লাভ ক্ষতি ছাড়া কিচ্ছু বুঝি না। যাই পাপ ফেলাতে যায় না, এই যে ঘুম থেকে উঠবো, লাভ কি? এবার সবের তোমার লাভ হয় না, কিছু জিনিস মন থেকে করতেই হয়। তখন বলছে, কি লাভ তুমি জানো? কি লাভ হবে তোমার? তবে বলি শোনো, একবার শুধু তুমি কৃষ্ণ 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 করো, তুমি নিজেই বুঝতে পারবে এই কৃষ্ণ নামের মাহাত্ম্য কি, লাভ কি, গুণ কি, এই মধুর লীলার কাজ কি। তাই বাঞ্ছারামের কথা শুনে সবাই বলে উঠল, কৃষ্ণ 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 বলিয়া নাচরে দুটি বাহু তুলিয়া, এ নাম জপিলে দুঃখ জ্বালা। ও মা ভালো করে শুনুন, এ নাম জপিলে দুঃখ জ্বালা যাবে দূরে চলিয়া। কৃষ্ণ 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 বলিয়া নাচরে দুবাহু তুলিয়া, এই নাম জপিলে দুঃখ জ্বালা যাবে চলিয়া। কৃষ্ণ 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 বলিয়া নাচরে দুবাহু তুলিয়া, এই নাম জপিলে দুঃখ জ্বালা যাবে দূরে চলিয়া। কৃষ্ণ 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 বলিয়া নাচো দুবাহু তুলিয়া, এই নাম জপিলে দুঃখ জ্বালা যাবে চলিয়া। ও মা, আমরা কোন জন্মের মানুষ? কোন জন্ম পেয়েছি? কোন জন্ম মা? মানব জন্ম। কত পুণ্য করে এই মানব জন্ম পাওয়া যায়। তাই কি বলছে? মনুষ্য জন্ম পেয়েছো
জন পেয়েছ যখন রাধা কৃষ্ণের নাম ভজিয়া মনুষ্য জনম পেয়েছো যখন রাধা কৃষ্ণের নাম ভজিয়া মনুষ্য জন পেয়েছ যখন রাধা কৃষ্ণের নাম ভজিয়া ও মা, এখানে গুরু মন্ত্র কার কার নেওয়া হয়েছে? গুরু দীক্ষা কার কার? বাহ বাহ বাহ। আর যাদের এইদিকে বাবাদের নেওয়া হয়েছে, যারা নেননি তাদের বলছি, গুরু না ভজিয়া কি ভুল করেছো, গুরু না ভজিয়া কি ভুল করেছো, দিন গেল রে চলিয়া। কৃষ্ণ 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 বলিয়া নাচরে দুবাহু তুলিয়া। এই নাম জপিলে দুঃখ জ্বালা যাবে চলিয়া কৃষ্ণ 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 বলিয়া নাচ দুবাহু তুলিয়া এই নাম জপিলে দুঃখ জ্বালা যাবে চলিয়া কৃষ্ণ 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 বলিয়া নাচ দুবাহু তুলিয়া এই নাম জপিলে দুঃখ জ্বালা যাবে চলিয়া এই নাম জপিলে দুঃখ জ্বালা যাবে চলিয়া এই নাম জপিলে দুঃখ জ্বালা